আমরা চাচ্ছি মানুষ ওষুধ মুক্ত হোক। ক্যান্সার কেন ডেভেলপ করে, কিভাবে ডেভেলপ করে? ধরেন একটা লোকের যদি সুগার বেশি থাকে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, তার যদি ইনসুলিন বেশি থাকে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ডায়াবেটিস মানে হচ্ছে কোষে ওভারলোড আছে, তাহলে ওভারলোড ভালো হলে আমার আর ডায়াবেটিস থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যাক আজকে সব ভালো আওয়াজ পেলাম, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। কেন? কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। তো এই কথাগুলো আমরা প্রতিদিন বলি। তো আমরা এখানে কেন এসেছি? আমরা চাই সবাই মিলে কয়েকটা বিষয় নিয়ে আমরা একটু শিখব এবং সেটা আমাদের সারা জীবন কাজে লাগবে। কেননা আপনি যতদিন বেঁচে আছেন আপনার ইচ্ছা কি রোগী হিসেবে বেঁচে থাকা নাকি সুস্থ হিসেবে বেঁচে থাকা? তাহলে একদম শেষ দিন পর্যন্ত আমাদের যে নলেজটা দরকার, কিসের নলেজ দরকার? কিভাবে সুস্থ থাকা যায়। তাহলে সৃষ্টি আমাদের কে করেছেন? তাহলে সবচেয়ে ভালো কে জানেন? আমরা কিভাবে চললে ভালো থাকবো সবচেয়ে বেশি কে জানেন? তা আমি খুব সংক্ষেপে আজকে কথা বলবো এবং অনেকে এসেছেন, তাদের কাছ থেকে কিছু কথাও আমরা শুনবো। আর আমাদের এই যে দেখবেন যে ইদানিং আমাদের যারা ফেসবুকে ইউটিউবে যারা রেগুলার দেখছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এবং যদি খেয়াল না করে থাকেন তাহলে খেয়াল করতে অনুরোধ করব। তো এখন অনেকে জয়েন করেছেন আমাদের ফেসবুকে, প্রচুর লোক জয়েন করেছেন আলহামদুলিল্লাহ, এবং অনেকে কমেন্ট করেছে। যেমন আমাদের জালাল ভাই কমেন্ট করেছে, ফারজানা নিপা, লাকি, তারপর হচ্ছে মোহাম্মদ জহির, নাসরিন খান, মমি, তারপর হচ্ছে খন্দকার, ফারহানা সুলতানা মানে আমাদের নিপা, হ্যাঁ, নাজনীন সুলতানা, তারপর লাকি আক্তার, ইসমত জাহান, আর অনেকে। আমি নিজে একজন ডাক্তার, আমি এমবিবিএস পাশ করেছি 2000 সালে এবং চট্টগ্রাম মেডিকেল থেকে পাশ করেছি, এবং এরপরেও আমি পড়াশোনা করেছি বিভিন্ন বিষয়, বিশেষ করে অ্যাজমা, সিওপিডি, তারপর হচ্ছে ডায়াবেটিস, এবং আমার এফসিজিপি কমপ্লিট হয়েছে 2010-এ আমি মানে এটা কমপ্লিট করেছি। তো ওগুলো কিছু কিছু আছে ডিগ্রি, এগুলো নিয়ে আমাদের বিএমডিসিতে কিছু মতভেদ আছে, এই জন্য আমরা এই ডিগ্রিগুলোকে ব্যবহার করি না। তো আমার এমবিবিএস যে বেসিক ডিগ্রি সেটাই ব্যবহার করি। কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি নিজেও একজন ডাক্তার, তো আমি সবসময় ডাক্তারদের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করি। এবং দেখবেন যে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটে, যে বিভিন্ন সময় দেখবেন নিউজ মিডিয়াতে আপনারা পাবেন যে বিভিন্ন রকম সময় দেখা গেল কারো অপারেশনের সময় গজ ভিতরে রেখে আসছে, কারো সিজার ভিতরে রেখে আসছে, ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটে। তো সেখানে অনেকেই ডাক্তারদের অবহেলাকে দায়ী করে। তো এই ধরনের কোনো পোস্ট আমি জীবনেও শেয়ার করি নাই, দেখছেন কিনা আপনারা? মানে ডাক্তারদের যখন এই ধরনের, মানে ডাক্তার একজন মাইর খাচ্ছে, হ্যাঁ একজন ডাক্তার মাইর খাচ্ছে, তো আমরা এগুলো শেয়ার করি না। বরং সবসময় আমরা চেষ্টা করি যে নিরাপদ চিকিৎসার জন্যে সবসময় ডাক্তারদের পাশে জনগণকে দাঁড়াতে হবে, যেন তারা আপনাদেরকে নিরাপদে চিকিৎসা দিতে পারেন। কারণ আমি এটা এখনও বিশ্বাস করি যে কোনো ডাক্তার কোনো রোগীকে ইচ্ছা করে মেরে ফেলেন না। তো কিছু কুলাঙ্গার ডাক্তার আছে যারা খারাপ খারাপ কাজের সাথে জড়িত। এরা কি করে, এরা একটা মানুষ তার কাছে গেলে সে চিন্তা করে এর থেকে আমি কতটুকু বেনিফিট উঠাইতে পারি, একে আমি রুগী হিসাবে যদি সারা জীবন পুষতে পারি। সবাই না, কিছু কিছু ডাক্তার আছে এরকম। তো আমি আবার কোনো ডাক্তারের নাম ধরে কিছু কখনোই বলি না, আমরা জেনারেল কথাগুলো বলি। যেমন আপনারা আজকে যারা এসেছেন সবাই বলেন তো কারা কারা আপনারা রেগুলার ডাক্তার দেখান এবং ওষুধ খান? তাদের হাতগুলো দেখি। ধরেন ডায়াবেটিস আছে, প্রেশার আছে, যারা ডাক্তার দেখান ওষুধ খান, বা ফ্যাটি লিভার আছে, আর কেউ দেখান না? এটা আমারে বিশ্বাস করে। আচ্ছা ওষুধ খান কে কে? ডাক্তার না দেখায় দেখি হাত তোলেন। ওষুধ খান কে কে? তা আপনারা ডাক্তার দেখান না? আচ্ছা ডাক্তার বাদ, ওষুধ খান কে কে? যাদের যে কোনো সমস্যার জন্য ওষুধ খান। আচ্ছা ওটা তো যারা ভালো হয়েছেন, ওকে। আপনাদের ডাক্তার দেখানোর অভিজ্ঞতা আছে কিনা? তো যেই কমপ্লেনগুলো আপনাদের দেখেন, আমি বলি এটা ভুল না সঠিক আপনারা আমার সঙ্গে, মানে আপনাদের বিশ্বাসের সঙ্গে মেলে কিনা। ডাক্তাররা আমাদের সময় দিতে চায় না, ইয়েস অর নো? এটা একটা সমস্যা না?
একটা বড় সমস্যা। আমাদের দেশে ডাক্তাররা কথা বলতে চায় না, যত বড় ডাক্তার তার কথা তত কম, ঠিক কিনা? তা এইটা ডাক্তাররা যদি বুঝতে না পারে যে কেন জনগণ তাদেরকে পছন্দ করে না। একটা পোস্ট যদি দেয় কোনো ডাক্তারের বিরুদ্ধে কেউ, এখানে দেখবেন সাধারণ মানুষ মানে এদেরকে সবাই মিলে ডাক্তারের বিপক্ষে অবস্থান গ্রহণ করে। কেন করে ভাই বলেন? এটা কারণ তো নিশ্চয়ই আছে। তো বলে আমরা যাই তাদের কাছে, তারা কথাই বলে না, বুঝতে পারছেন? ভালো মন্দ বুঝায় দেয় না। একটা পরীক্ষা লিখে দিলেও পরীক্ষার রেজাল্ট নিজে নিজে দেখে, আমাদের বলে না, বুঝায় না এই পরীক্ষাটা এই কারণে দিয়েছি। এই যে আমরা কিন্তু শেখাচ্ছি, আমি কিন্তু ধরেন আপনারা যারা আমাকে চিনেন, আপনারা লাইভ দেখেছেন কেউ এর আগে? মাশাল্লাহ। তো আমরা একটা রুগীকে হোমায়ার বুঝাই, ইনসুলিন রেজিস্ট্যান্স বুঝাই, ডায়াবেটিস টাইপ 1 নাকি 2 বুঝাই। টাইপ 1 হলে তার ইনসুলিন তৈরি হয় কিনা এটা আমরা সিপেপটাইডের মাধ্যমে দেখি। টাইপ 2 হলে দেখি তার ইনসুলিন বেশি, সুগার বেশি কিনা। অর্থাৎ ডায়াবেটিস মানেই যে চিনি বেশি, শুধু এটাই প্রবলেম না, কারো ইনসুলিনের অভাবে চিনি বেশি হয়, আর কারো ইনসুলিন কাজ করতে পারে না কারণ কোষে ওভারলোড থাকে, এই জন্যে চিনি বেশি হয়। তো দুটো রোগ আলাদা, একটাতে কোষ খালি থাকে আর একটাতে কোষ ওভারলোড থাকে। এখন টেস্ট ছাড়া আপনি বুঝবেন না যে কার কোষে ওভারলোড আছে, কার ইনসুলিন তৈরি হয়, কতটা ইনসুলিনের মাত্রা কী। যেমন নিশ্চয়ই আপনারা উচ্চ রক্তচাপের রুগী প্রেশার মাঝে মাঝে চেক করেন নাকি? চেক না করলে কি আপনি বুঝতে পারবেন? পারবেন। তা এখন ডাক্তাররা রোগ নির্ণয় করেন নিজেরা, কিন্তু রুগীকে এক্সপ্লেন করেন না যে কেন এই রোগটা আপনার হয়েছে, অর্থাৎ ডায়াবেটিস কেন হয়েছে, উচ্চ রক্তচাপ কেন হয়েছে, ফ্যাটি লিভার কেন হয়েছে, আপনার শক্তি কেন কমে গেছে। এই কেনর কোনো এক্সপ্লেনেশন তারা রুগীদেরকে শেখান না, ঠিক কিনা? দেখেন একমত কিনা আপনারা? অর্থাৎ আপনারা ওখান থেকে ওষুধ পান কিন্তু শিখতে পারেন না কিছুই। এবং অনেক সময় 2-4টা প্রশ্ন একটু করতে গেলে দেখা গেল কি বলবে, এই আপনি কি ডাক্তার, আপনি কি বেশি বুঝেন। তাদের এই অ্যাটিচিউডটা আছে কিনা বলেন? আপনার এক্সপিরিয়েন্স কি বলে, আছে কিনা? তা আমি মনে করি যে ডাক্তারদের মানুষ পছন্দ করছে না, এটা আসলে দোষটা রুগীদের না, দোষটা ডাক্তারদের নিজেদের। তাদের কমিউনিকেশন স্কিল ভালো না, তাদের রুগীর মনোভাব বোঝার ক্ষমতা ভালো না, রুগী কি চায় হ্যাঁ সেটা ডাক্তাররা বুঝতে পারেন না। তো রোগ ডাক্তার সুস্থ করবে কি করবে না বিষয় তো তা না, বিষয় হলো রুগীর সাথে ভালো করে কথা বলবে, রুগীর সমস্যাটা বুঝবে, কনসার্নটা বুঝবে, তাকে সিম্প্যাথি দিবে, এমপ্যাথি দিবে, হ্যাঁ তার মনের কষ্টটা কোথায় বোঝার চেষ্টা করবে এবং তাকে এটা সান্ত্বনা দিবে। তো কি বলে কি ডায়াবেটিস জীবনে ভালো হবে না। তো এই কথা শোনার পর তো কারোই ভাল লাগে না। আর কথাটা সত্য হলেও হতো, কথাটা তো সত্য নয়। তা আমি তাদেরকে বললাম যে এক কাজ করেন, যেহেতু আমি ভালো না আপনাদের দৃষ্টিতে, তা এইখানে আসেন, আমরা লাইভে সবার সামনে কথা বলি, অথবা ধরেন বারডেম তাদের সকল ডাক্তারকে বড় বড় যারা আছে নিয়ে এখানে এসে ভিজিট করলাম, আমি তাদেরকে রেস্টুরেন্টে আমার টাকায় খাওয়াবো। ব্যাপারটা বুঝছেন? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কেউ আসেই না, ফেসবুকেই বাহাদুরি করে। আবার মজার ব্যাপার হচ্ছে আরও যে একটা পোস্ট দিল, দেখা গেল কমেন্ট সেকশন বন্ধ করে থুয়ে দিছে। তাদের যদি সৎসাহস থাকে তাহলে ওপেন রাখুক, সবাই তাদের মতামত দিক নাকি। এখন তো এমন আপনি ফেসবুকে চাইলে কমেন্ট বন্ধ করে রাখতে পারেন, এটা আপনার অধিকার, কিন্তু আপনি তো আমার বিপক্ষে একটা পোস্ট দিয়েছেন, তার মানে আপনি নিশ্চয়ই নিজেকে সত্য ভাবতেছেন। তো তাহলে আপনার ধারণা আর সাধারণ মানুষের ধারণা, যেহেতু এটা পাবলিক প্লেস, এটা তো আমার ব্যক্তিগত কোনো বিষয় নয়, ফেসবুক কি পাবলিক প্লেস, পাবলিক প্ল্যাটফর্ম, তো এখানে সবাই সবার মতামত দিতে পারতে হবে না নাকি? পারতে হবে তো নাকি? এখন সে কমেন্ট সেকশন বন্ধ করলে তার বিরুদ্ধে তো আর আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো না যে আমার মন চাইছে বন্ধ করছে, কি বোঝেন নাই কথা? এটা তো আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু এতে কি বোঝা যায় যে তার সৎ সাহস নাই, তার সত্য ফেস করা সেই সাহস নাই। এবং দেখবেন যে তাদের যে ভাষাগুলা আল্লাহ জানে ওরা কোন জায়গা থেকে উঠে আসছে, মনে হয় বস্তির পোলাপানের ভাষা দেখবেন। তো আপনারা যারা আমাদের ফলো করে ভালো হয়েছেন, যদি যে ওখানে বলেন যে আমি তো ওনার ফলো করে ভালো হয়েছে, বলবে তুই একটা দালাল। ক্যান্সার কেন ডেভেলপ করে, কিভাবে ডেভেলপ করে? ধরেন একটা লোকের যদি সুগার বেশি থাকে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, তার যদি ইনসুলিন বেশি থাকে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তার যদি ভিটামিন ডি কম থাকে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বুঝতে পারছেন? তার গাটে যদি খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বুঝতে পারছেন? তো এখন দেখেন, তো আমরা কি শিখলাম যে ডায়াবেটিস মানে হচ্ছে কোষে ওভারলোড আছে।
তাহলে ওভারলোড ভালো হলে আমার আর ডায়াবেটিস থাকবে না, মনে থাকবে? তাহলে আমরা কোষে ওভারলোড কিভাবে বানাবো বলেন? বেশি খাই, বারবার খাই, টেনশন করি, রাত জাগি, অনিয়ম করি, নিজের প্রতি যত্ন নেই, টেক কেয়ার নেই। কেউ সংসার নিয়ে আছে, কেউ ব্যবসা নিয়ে আছে, কেউ বাণিজ্য নিয়ে আছে, কেউ চাকরি নিয়ে আছে। সো আমাদের ওটাই আমাদের ফোকাস, বাট শরীরের প্রতি কোনো ফোকাস নেই। যদি সত্যি তাই থাকতো তাহলে একটা মেয়ে ধরেন তার নতুন এই যে এই তিতিরেরই একদিন বিয়ে হবে, বিয়ে হলে তার সংসার হবে, সন্তান আসবে, কিন্তু ও যদি এই নিয়ম মানে তাহলে দেখবেন সন্তান আসবে, ওর ফিগার একই রকম থাকবে। আমরা চাচ্ছি মানুষ ওষুধ মুক্ত হোক। আর ও সবচেয়ে ভালো লেগেছে ওই ছেলেটার কথা, যে আমরা ভিক্ষুক হয়ে এভাবে মানুষের দ্বারে দ্বারে আজকে এ ডাক্তার, কাল এ ডাক্তার, পরশু এ ডাক্তার, এভাবে আমরা চাই না। তা আপনাদেরকে আমরা একটা অনুরোধ করি, দয়া করে রেগুলার লাইভ দেখুন, আমার এই বইটা ভালো করে পড়ে মুখস্থ করুন, আর এই ডায়েরিটা সুন্দর করে পূরণ করুন, এবং নিজের স্বাস্থ্য নিজে ভালো রাখা শিখে যাবেন। এই যে আমি যে বললাম না যে আপনার রিপোর্ট যদি একবার বুঝতে পারেন, বলেন 1 2 3 4 5 5 6 90 100, 1 হোমা আয়ার, 1 2 TGHDL রেশিও, 3 সিআরপি, 4 5 ইনসুলিন, 5 6 ব্লাড সুগার, ভিটামিন ডি 90 100, 1 2 3 4 5 5 6 90 100, একদম মুখস্থ করে ফেলবেন। আপনি রিপোর্টটা লাগান এরকম, আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইনশাল্লাহ, বেশিও না কমও না, মানে সুগার কমেও যাওয়ার দরকার নেই, বেশিও দরকার নেই, ইনসুলিন বেশিও দরকার নেই, কমেও যাওয়ার দরকার নেই, একেবারে মধ্যম পন্থা আমরা। ব্যাপারটা বুঝছেন? আপনারা যদি এইটা লাইনে রাখতে পারেন, এই রিপোর্টগুলো যদি লাইনে রাখতে পারেন, বিশ্বাস করেন আপনারা একদম মাথা থেকে পা পর্যন্ত একদম অ্যালাইন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এর জন্য আমার যা যা দরকার আমরা সেটা করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো দেখে ব্যায়ামের উপকারিতা, রোদে যাওয়ার উপকারিতা, ঘাসে হাঁটার উপকারিতা, শ্বাসের ব্যায়ামের উপকারিতা, কফি আনামার উপকারিতা, বরফ থেরাপি, হট কোল্ড শাওয়ার, উইম অফ হর্স রেজিস্ট্যান্সের উপকারিতা ইত্যাদি ইত্যাদি বিষয়ে আরও বিস্তারিত নলেজ অর্জন করে নিজেরা এটা নিয়ে গবেষণা করা শুরু করুন। এআই এর যুগ, এআই এ সার্চ দিন, তারপর বিভিন্ন জেমিনি টেমিনি আছে, এগুলোতে ভালো করে সার্চ টার্চ দিয়ে আপনি সত্যতা যাচাই করুন। নতুন নতুন কী কী স্টাডি আসছে সেগুলোকে ক্রস করুন, আরসিটি কোনটা কোনটা আছে, এভিডেন্স কোনটা কোনটা আছে দেখুন, দেখুন যে ক্যান্সারের চিকিৎসায় অটোফেজি কী কী উপকারে লাগে, জাপানি বিজ্ঞানী ওসুমি নোবেল প্রাইজ পেয়েছেন কীভাবে, ইত্যাদি ইত্যাদি। তখন আপনারা আরও বেশি আপনারা কনফিডেন্স পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো রেগুলার ভিডিও দেখবেন তো ইনশাল্লাহ। আর সবাইকে বলবেন ওখানে যাও, আন্দাজে কথা বলো না, যাও, গেলে পরে তোমার অবস্থা বুঝবে, ডাক্তার দেখবে, সব দেখে দেখে তোমার আলোকে তোমাকে পরামর্শ, তুমি ভাত খাবা কি খাবার আন্দাজে কি বলবে। হ্যাঁ, ওই যে ছেলেটা বললো ওর চোখ কী কারণে নষ্ট হয়েছে দেখতে হবে টেস্ট করে, আর চোখের ডাক্তার দেখবে ওর অন্যটা, আমরা দেখবো ওর ভিটামিন ডি কত, আমরা দেখবো ওর হোমায়ের কত, আমরা করবো আমাদেরটা, চোখের ডাক্তার করবে চোখের ডাক্তারেরটা। তা আমরা চোখের ডাক্তারের কাছে রুগী পাঠাই না? পাঠাই তো, কেন পাঠাবো না? আর হার্টের ডাক্তারের কাছে পাঠাই, সবার কাছে পাঠাই। আমাদের কাজ হচ্ছে হার্ট যেন ভালো থাকে, যদি কারো সমস্যা হয় তাকে ডাক্তার দেখাতে হবে, আমরাই পাঠাই। এবার বুঝতে পারছেন তো? এটা অনেকে বুঝে না, ভাবে কি যে আমরা ডাক্তার বিরোধী। না, আমরা চাই আপনারা ওষুধ মুক্ত থাকেন। ধরেন আপনার এমআই হয়েছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, আপনি ধরেন বাইপাসও করাইছেন, এখন যদি আপনি আগের মতোই চলেন তা আবারও তো আপনার সমস্যা তৈরি হবে। তখন কিভাবে চললে আপনি ওষুধ থেকে বেরোবেন, কিভাবে চললে সামনে আবার ঘটনাটা ঘটবে না, সেটা আমরা ইভালুয়েট করে তার রিপোর্ট দেখে তাকে অ্যাকচুয়ালি তার কোন কোন খাবার তার এই রিপোর্টের আলোকে দিতে হবে, আমরা এভিডেন্স বেসড আমরা দিচ্ছি, সবাইকে এক দিচ্ছি না। আপনারা 3 4টা 5টা 6টা উদাহরণ যা দেখলেন, এক একজনের এক এক রকম। কি ক্লিয়ার? রিপোর্টের আলোকে তার খাওয়া দাওয়া সব কিছু আলাদা, ব্যাপারটা বুঝছেন? তাহলে এইভাবে আমরা কাজ করি। সেখানে আপনি সুই ঢুকাবেন সেই জায়গা রাখি নাই। আর যারা আপনাকে ওই যে এন্ডোক্রাইনোলজিস্টের নামে, যারা ডায়াবেটিসের চিকিৎসার নামে যারা ইনসুলিন দেয়, কিন্তু ইনসুলিন তৈরি হয় কিনা না দেখে, যেমন এই ছেলেটার ক্ষেত্রে যেটা হয়েছে, এটি নিয়ে কিন্তু সিরিয়াস ক্লেম করা সম্ভব, কিন্তু আমাদের উদ্দেশ্য এটা না। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে ওষুধ মুক্ত রাখা, ডাক্তারদের বিরুদ্ধে লাগা আমাদের কাজ না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা সুস্থ থাকেন, আপনারা শেখেন, আপনারা নলেজ অর্জন করেন, আপনারা নিজে টেক কেয়ার করাটা শিখেন, এইটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। ঠিক আছে ইনশাল্লাহ? তা আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।